আবিষ্কার হচ্ছে পাথরকুচি পাতা থেকে কিভাবে অক্সালিক অ্যাসিড তৈরি করা হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি পাথরকুচি পাতা, এবং এই পাথরকুচি পাতা থেকে আমরা অল্প সময় এবং অল্প খরচে অক্সালিক অ্যাসিড তৈরি করতে পারি। এই পাথরকুচি পাতাকে ব্লেন্ডারের মাধ্যমে রস করা হয়েছে। একটি ফিল্টার পেপারকে দুবার ভাঁজ করে একে আমরা ফানেলে রাখছি, এবং ফানেলে রাখার পর এখানে আমরা অক্সালিক অ্যাসিড ঢেলে দিচ্ছি, এবং এই পাথরকুচি পাতার রস পরিশুদ্ধ হওয়ার মাধ্যমে অক্সালিক অ্যাসিড প্রাপ্ত হচ্ছে। আমরা এখানে যে অক্সালিক অ্যাসিড পেয়েছি এটা যে এক ধরনের অ্যাসিড সেটা প্রমাণ করার জন্য আমরা প্রথমে একটি লিটমাস পেপার নিব। আমরা জানি যে অ্যাসিডে লিটমাস পেপার প্রবেশ করানোর ফলে অ্যাসিডের নীল বর্ণ লাল বর্ণে পরিণত হয়, এবং আমরা এই লিটমাস পেপারকে অক্সালিক অ্যাসিডে প্রবেশ করে দেখতে পাচ্ছি যে এই লিটমাস পেপারটা লাল বর্ণে পরিণত হয়েছে। এ থেকে আমরা বুঝতে পারছি যে এটি একটি অ্যাসিড। কিন্তু এটি যে একটি অক্সালিক অ্যাসিড সেটি প্রমাণ করার জন্য আমাদের কাছে আরেকটি পরীক্ষা রয়েছে। এক্ষেত্রে আমরা প্রথমে অক্সালিক অ্যাসিডকে টেস্ট টিউবে প্রবেশ করাবো, এবং থার্মোমিটারে তাপমাত্রা দেখতে পারবো যে এটি 32 ডিগ্রি সেলসিয়াসে রয়েছে। এবং এই টেস্ট টিউবের এই অক্সালিক অ্যাসিডে যদি আমরা পানি মিশ্রিত করি তাহলে আমরা দেখতে পাবো যে এর তাপমাত্রা কিছুটা হ্রাস পেয়েছে। পানি এবং অক্সালিক অ্যাসিডের মধ্যে বিক্রিয়া হওয়ার ফলে তাপমাত্রা হ্রাস পেতে কিছু সময় লাগবে, এবং আমি সেই সময়ের মধ্যে পাথরকুচি পাতা থেকে অক্সালিক অ্যাসিডের গুণাগুণ এবং এর প্রয়োজনীয়তা দর্শকদের জানাতে চাই। অক্সালিক অ্যাসিড প্রধানত আমাদের দেশের চামড়া শিল্প প্রক্রিয়াজাতকরণে ব্যবহৃত হয়। এছাড়া অক্সালিক অ্যাসিড ঔষধপত্র নির্মাণে এবং বিভিন্ন কেমিক্যাল তৈরিতেও ব্যবহৃত হয়। এছাড়া ফ্লোরের মোজাইক এবং টাইলসের দাগ দূরকরণে অক্সালিক অ্যাসিড ব্যবহার করা হয়। এছাড়া কাপড়ের কঠিন দাগ দূরকরণেও অক্সালিক অ্যাসিড ব্যবহার করা হয়। অক্সালিকের সাথে পানির বিক্রিয়াকরণের ফলে এর তাপমাত্রা হ্রাস পেয়েছে, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে 32 ডিগ্রি সেলসিয়াস থেকে এটি 28 ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। এ থেকে আমরা বুঝতে পারি যে এটি একটি অক্সালিক অ্যাসিড। সৃষ্টি শুকর উল্লাসে এই অনুষ্ঠানে বাংলাদেশের স্কুলে অধ্যয়নরত শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করে গড়ে তোলার জন্য একটি অভিনব অনুষ্ঠানের সূচনা করেছে। আমরা এই অনুষ্ঠানকে বিএসবি কেন্দ্রের পক্ষ থেকে স্বাগত জানাই। বিজ্ঞানের শিক্ষার্থীরা এই অনুষ্ঠানগুলো দেখার মাধ্যমে অনেক বেশি অনুপ্রাণিত হবে, এবং পড়াশোনার পাশাপাশি তারা বিজ্ঞানের এই বিষয়গুলোকে চর্চা এনে নতুন নতুন আবিষ্কারে নিজেদেরকে আরও বেশি যুক্ত করবে, এবং বাংলাদেশের শিক্ষার্থীরা নতুন কিছু আবিষ্কারে আরও বেশি অনুপ্রাণিত হবে। বড় হয়ে আমি একজন বিজ্ঞানী হতে চাই, এবং আমি যা আবিষ্কার করতে চাই তা আমার দেশ এবং মানুষের কাজে আসবে। সৃষ্টি সুখের উল্লাসে কোনো প্রতিযোগিতামূলক অনুষ্ঠান নয়, বিজ্ঞান শিক্ষার প্রতি আগ্রহী করে তোলার জন্য এটি বিএফএফের একটি উদ্যোগ। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন প্রকল্প পরিচালনা করছে। এই প্রকল্পের মাধ্যমে ওই স্কুলগুলোতে আমরা বিজ্ঞান ক্লাব গঠনের চেষ্টা করছি। সেই বিজ্ঞান ক্লাবের নানামুখী উৎসাহমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সেই স্কুলগুলোতে বিজ্ঞান শিক্ষা জনপ্রিয় করার কাজটা মূলত আমরা করি। আশা করি ক্ষুদে বিজ্ঞানীদের এই প্রকল্পগুলো অন্যান্য শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষার প্রতি আগ্রহী করে তুলবে।